Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video। তো এটা হচ্ছে দিল্লির ভিডিও। তো আমরা তারপরের দিন চলে এসেছিলাম দিল্লি ঘুরতে। তার আগের দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি কি ঘুরেছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকলো তাহলে আমি এটাতে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিই আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কীরকম বাজেট লেগেছে ঘুরতে। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। তাহলে সকাল সকাল আমরা দিল্লি পৌঁছে গিয়েছিলাম, দিয়ে আমরা হোটেল বুক করেছিলাম, দিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো দিল্লির কী জায়গা ঘুরছি আমার সাথে আগের ভিডিওতে সব দেখতে পাবে। আমরা সকালে নাস্তা করে বেরিয়ে গেছিলাম প্রথমে ইন্ডিয়া গেট দেখতে। তো এখানে ট্রাফিক তো জানাই আছে দিল্লির ট্রাফিক কীরকম হয়। তো আমরা না অনেক বছর আগে আমরা দিল্লিতে ছিলাম, বাবা যখন দিল্লিতে পোস্টিং ছিল সে তখন ঘুরেছি দিল্লিটা, তাও ছোটোবেলার অত কিছু মনে থাকে না, তাই আমরা প্রথমে এবার চলে এলাম ইন্ডিয়া গেট ঘুরতে। তো ওই জন্য আবার দুবারও একটু ঘুরে নিচ্ছি, কেন কি ছোটোবেলার অত জিনিস মনে নেই আমাদের। তো প্রথমে আমরা চলে গেলাম ইন্ডিয়া গেটে, আর এখানে দেখো ইন্ডিয়া গেটের মেন ভিডিওটাই আমি নিতে ভুলে গেছি। সাইডে আমার রিলসের জন্য কিছু ভিডিও শ্যুট করেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। আর এটা দেখো আমাদের ফ্যামিলি, তো ফ্যামিলি ফটোটাই আমি দিয়ে দিলাম, আর ভিডিও ছিল না আমার কাছে। আর তারপর দেখো আমরা চলে এসলাম এই জায়গাটা বলছি না, দেখি কমেন্ট করে জানো কে কে এই জায়গাটা চিনতে পারছো, কি জায়গা এটা। কমেন্টে কতজনের আনসার রাইট আসে দেখি কে জায়গাটা চিনতে পারছো। তারপর এটা দেখে আমরা বেরিয়ে গেলাম এবার আগে লোটাস টেম্পল দেখতে। তো চলে এসছি আমরা এবার লোটাস টেম্পলে, আর দেখো চারদিকের ভিউটা কি সুন্দর আসে। আর মোটামুটি সব দিনই দিল্লিতে এরকম একটা ক্রাউড থাকে, টুরিস্ট জায়গাগুলো যেগুলো রয়েছে যথারীতি সেদিনও সেরকম ক্রাউডই ছিল। তো তারপর দেখো আমরা ওই দুটো জায়গা ঘুরে চলে এসলাম। আর দেখো সামনেই যেহেতু এয়ারপোর্ট রয়েছে, দেখো ওপরে প্লেন যাচ্ছিলো, আর পাখিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, একসাথে সব উঠছে। আর আমরা ঠিক দুপুর টাইমটাতে পৌঁছেছিলাম, বেশ সানটা খুব সুন্দর মানে ভিউটা আসছিলো। দেখো লোটাস টেম্পলের পিছনে সানটা লুকিয়ে রয়েছে। তারপর দেখো এবার এখানে তো লাইন করে ঢুকতে হয়, তাহলে এখানে আমরা এবার গেটের কাছে চলে যাচ্ছি, দিয়ে ওখানে গিয়ে ঘুরে নেব কী রয়েছে লোটাস টেম্পলে সেগুলো দেখলাম, দেখে পর বেরিয়ে গেলাম এবার তারপরে নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রাজঘাট, যেখানে গান্ধীজির সমাধি রয়েছে। দিয়ে আমরা সেদিকেই বেরিয়ে গেলাম। আর দেখো এটা হচ্ছে সেই জায়গাটা গান্ধীজির যেখানে সমাধিটা রাখা রয়েছে, ওই দেখো দেখাচ্ছে মাঝে গ্রাউন্ডের মাঝে সেই জায়গাটা। সেইখানে সবাই লাইন দিয়ে মানে ঢুকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব পুরো জায়গাটা রয়েছে, আর খুব সুন্দর করা রয়েছে, মানে ফ্লাওয়ার্স রয়েছে আর খুব সুন্দর মেনটেনও করা হয়েছে জায়গাটা। তো এখানে দিয়ে আমরা বিকালটা এখানে ঘুরে আরামসে রেস্ট করে নিলাম, তারপর চলে গেলাম তারপরে ডেস্টিনেশনে। আর দেখো এখানে ভিউটা কি সুন্দর আসছে, আর সানসেট হয়ে এসেছিলো মোটামুটি, দেখো অন্ধকার হয়ে গেছে। আর এই রাজঘাটটা তোমার যমুনা নদীর সাইডেই রয়েছে। তো তোমরা দেখো ওই দূরে একটা কিছু নোটিস করতে পারছো, ওটা কি আমাকে দেখি কে জানে আমাকে কমেন্ট করে জানিও ওইটা কি জিনিস, মানে কি রয়েছে ওইখানটাতে। আর দেখো সানসেট জাস্ট হয়ে এসছে, কি সুন্দর লাগছে ভিউটা পুরো। আর দিল্লির ট্রাফিকের তো বলতে নেই, ওই করেই আমাদের বেশি জায়গা ঘোরাই হয়নি প্রথম দিনে। তারপর চলে এলাম রাত্রে এবার লাল কিলাতে। তো তার সামনের রাউন্ডে দেখছি আবার মেলা লেগেছিলো, দিয়ে আমরা মেলাও ভিজিট করলাম, ঘুরলাম, বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে দেখো লাল কিলা পুরো, আর সেদিন ছিল পূর্ণিমা, দেখো কি সুন্দর লাগছে চাঁদটা, আর তেমনিই লাগছে লাইটনিংয়ের এই জায়গাটা, তাই না? আর এই লাল কিলার একটু মানে আগে গিয়ে পার হয়ে পরেই চলে আসবে চাঁদনি চক, যেখানে খুব সস্তা জিনিস পাওয়া যায়, তোমরা আশা করছি জানোই। এখানে আইফোন আর DSLR ক্যামেরা বগেরা খুব মানে চিপেস্টও পাওয়া যায়, তারপর অনেক ফ্রডও হয়, একটু দেখে শুনে নিলে সব জিনিস ঠিকই আছে। সেইভাবে আমাদের প্রথম দিনটা এবার শেষ হয়ে গেল, এটা হচ্ছে দ্বিতীয় দিন। পরের দিন সকালে আবার ওই ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা আবার বেরিয়ে গেছি ঘুরতে। তো প্রথম দিন যেহেতু আমাদের বিকেল হয়ে গেছিলো, তো আমরা রেড ফর্টে ঢুকতে পারিনি, যেটা হচ্ছে লাল কিলা, সেখানে ঢুকতে পারিনি, ওই জন্য পরের দিন সকাল আমরা চলে এসেছিলাম লাল কিলাতে। দেখো ভিতরে ওখানে কত কিছু স্টল টাইপের লাগা রয়েছে, আর দেখো জিনিসগুলো কি সুন্দর রয়েছে। পুরো লাল কিলাটাতে এরম ভিতরে স্টল সব ছিল।
আর এই লালকেল্লার ভিতরে যে মানে মার্কেটটা রয়েছে সেটা মিনা বাজার নামেও জানা যায়, যেটা আমি নেট থেকেই জানতে পেরেছি। তো ঠিক কি না সেটা যারা জানো আমায় কিন্তু কমেন্ট করে জানিও এটা ঠিক কি না। আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে সব দোকানগুলোতেই, দেখো কি ইউনিক ইউনিক জিনিস রয়েছে, জুয়েলারিস কি সুন্দর সুন্দর রয়েছে। তারপর আবার চললাম তার আগের ভিতরের দিকে। তো চলো দেখি কি কি রয়েছে, তোমরা সাথে থেকো, এনজয় করো ভিডিওটা। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও এরম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এখনও ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কীরম লাগছে। আর তোমরা দিল্লি ঘুরেছো কি না সেটাও জানাতে ভুলো না। প্রথম দিনে আমরা বাই রোডেই ঘুরেছিলাম, কিন্তু যা ট্রাফিক, মানে 5 মিনিটের রাস্তা 5-10 মিনিটের রাস্তা প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছিলো। তো ওই জন্য সেকেন্ড ডেতে আমরা কি করেছিলাম, মেট্রো করেই ঘুরেছিলাম। আর মেট্রোতে চাপাও অনেক বছর আগে চেপেছিলাম, আর মনেই ছিল না মেট্রোতে চাপা মানে কীরম হয় কি ফিল, সেই ছোটোবেলায় চেপেছিলাম। ওই জন্য ভাবলাম চলো নেক্সট এবার মেট্রোতেই ঘোরা যাক, দিয়ে মেট্রোতে করে ঘুরতে বেরিয়েছিলাম। তারপর তো দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এখানে আমরা সবই দেখছিলাম কি কি রয়েছে, সাইডে কি কি রয়েছে, কোথাতে কি ম্যাপ রয়েছে, সব কিছু এখানে স্টেশন দেওয়া ছিল। আর সত্যি দিল্লির যা অবস্থা, বাই রোডে যাওয়া প্রচুর ট্রাফিক, তার থেকে মেট্রো ধরে সেই জায়গাটায় তুমি ঠিক টাইম 15 মিনিটে পৌঁছে যাবে। আর সেটা যদি তোমরা ক্যাব করো বা বাই রোডে যে কোনো প্রাইভেট বা পাবলিক গাড়িতে যাও, তোমাদের কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে না তোমাদের নষ্ট হবেই, 10-15 মিনিটের রাস্তাও। দিয়ে দেখো এখানে আবার আমরা চলে এলাম টিকিট করানোর জন্য, এখানে সব টিকিটগুলো হয়। আর তোমরাও যদি ঘুরতে যাও তাহলে নিশ্চয়ই তোমরা মেট্রোই প্রেফার করো, কেন কি বললাম বাই রোডে গেলে প্রচুর টাইম লেগে যাবে, প্রচুর টাইম লস হয়। আর এটা হচ্ছে দেখো মেট্রো স্টেশন ভিতরে সিঁড়ি, তো সিঁড়িতে করে এবার আমরা নিচের সাইডে চলে যাচ্ছি যেখান থেকে আমরা মেট্রো ধরবো। আর এখানে মেট্রোতে মানে আলাদা আলাদা কালার রয়েছে আলাদা আলাদা রুটের জন্য, মানে অন্য অন্য রুট গেলে তোমরা সেই কালারের মেট্রো ধরতে হবে, নাহলে তোমরা ভুল জায়গায় পৌঁছে যাবে। আমরা যেরকম সেদিন সব ঘুরে ঘুরে পর আমরা সরোজনি যাচ্ছিলাম শপিং করার জন্য, তো তার জন্য আমাদেরকে এই যে ব্লু কালারের লাইন দিয়ে রয়েছে মেট্রোটা, আমাদেরকে সেটা ধরতে হতো। দিয়ে আমরা চলে এসেছি এখানে জায়গাতে, এবার আমরা এই মেট্রোতে চেপে যাব। আর এটাতে করে আমরা ঠিক সরোজনি চলে যাবো। সেটাই যদি আমরা রোডে যেতাম প্রচুর টাইম লেগে যেত। ওই জন্য সেকেন্ড টাইম মানে সেকেন্ডেতে আমরা যেখানে ঘুরেছি আমরা মেট্রোতেই ঘুরেছি, মানে সেই দিন পুরোটাই আমরা দিনটা মেট্রোতেই ঘুরেছি। আর রাতও মেট্রোতে করেই আমরা রিটার্ন এসেছি বাড়ি। তো চলো যাওয়া যাক সরোজনিতে। প্রচুর ভালো ভালো শপিং করেছি, কিন্তু সেখানে গিয়ে আর ভিডিও করা হওয়া ওঠেনি, কেন কি প্রচুর ভিড় থাকে, আবার মানে ফ্রডও হওয়ার চান্স থাকে, তারপর পকেট মারও হয়, অনেক কিছুই আছে, ইনসিডেন্ট সব জানা রয়েছিল বলে। তো আমরা প্রচুর সেফটি মেনটেন করে যাচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। আশা করছি তোমার এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকবে, ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে জানিও, কমেন্ট করে জানিও কীরম লাগছে। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এইভাবেই সাথে থেকো, আমাকে সাপোর্ট করে যাও যেন আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য করে আনতে পারি।